সত্যজিৎ ঠাকুরকে এবার পুলিশের লোকেরা ধরে ফেলবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 374তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন সৌরভকে দেখা যাবে সে প্ল্যান করে এবার রিয়াকে বলবে যেন রিয়া সত্যজিৎ দার সাথে ভিডিও কলে কথা বলে। আর এই কথা শুনে রিয়াকেও দেখা যাবে সে সত্যজিৎ দাকে টোপ ফেলার জন্য তাকে ভিডিও কল দিবে এবং সত্যজিৎ দার সাথে একটা ডিল কমপ্লিট করবে। কিন্তু পাশে সৌরভকে দেখা যাবে সে রিয়াকে কথা শিখিয়ে দেবে, আর এই ব্যাপারটি ফলো করে ফেলবে সত্যজিৎ দা। তখন সত্যজিৎ বলবে, কী ব্যাপার, আপনার পাশে কেউ আছে নাকি? আর এই কথা শুনে রিয়া বলবে, কেন, আমার পাশে আবার কে থাকবে, আমার পাশে কেউই নেই। তখন সত্যজিৎ দা বলবে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আগামী সপ্তাহেই বাংলাদেশে আসছি, আমার সাথে কোথায় বসে কোলাবরেট করবেন সেটা আপডেট জানিয়ে দিবেন। আর এই কথা শুনে রিয়া বলবে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগামীকাল এই মিটিং নিয়ে বসবো। এই বলে রিয়াকে দেখা যাবে সে ফোনটি কেটে দেবে। আর অন্যদিকে সৌরভ অনেক বেশি খুশি হবে এবং সে সাথে সাথে পারিকে ফোন করবে। পারিকে ফোন করে বলবে, পারি, আমাদের সামনের সপ্তাহে সত্যজিৎ দাকে নিয়ে মিটিংয়ে বসতে হবে, আর ঠিক তখনই ওকে পুলিশের হাতে ধরিয়ে দেব। আগামী সপ্তাহ থেকে আমাদের মামলা শুরু হয়ে যাবে। আর এই কথা শুনে পারি একটা টেনশনের মধ্যে পড়ে যাবে। পারি বলবে, এটা তুমি কি বলছো, আগামী সপ্তাহের মধ্যেই কিভাবে হয়? তখন সৌরভ বলবে, কেন, কোনো সমস্যা? তখন পারি বলবে, না, আসলে কোনো সমস্যা নেই। আসলে পারিকে দেখা যাবে পারির শরীরের মধ্যে বড় ধরনের যে একটি রোগ বাসা বেঁধেছে, সেটির জন্যই পারি অনেক বেশি আপসেট হয়ে পড়বে এবং আগামী সপ্তাহেই তো পারির চিকিৎসা। আর এর জন্যই পারিকে দেখা যাবে সে টেনশনের মধ্যে পড়ে যাবে, সে বুঝতে পারবে না যে কোথায় সে টাইম স্পেন্ড করবে। আর ঠিক তখনই ইরফান বলবে, কী ব্যাপার পারি, তুমি ডক্টর দেখিয়েছো, ডক্টর কি বললো? তখন পারি ব্যাপারটি হাইড করবে। পারি ইরফানকে বলতে চাইবে না যে তার শরীরে বড় ধরনের একটা রোগ বাসা বেঁধেছে। পারি বলবে, আসলে আমার মাথার মধ্যে একটা পোকা ঢুকেছে, আর ডক্টর সাহেব সেই পোকাটাই বের করবে, জাস্ট এতটুকু। আর এই কথা শুনে ইরফানকে দেখা যাবে সে পারির কথা বিশ্বাস করতে চাইবে না। ইরফানও মনে মনে ভাববে যে পারি হয়তো কোনো কিছু লুকোচ্ছে। আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।